যাই আটাটা নিয়ে আসি, চন্দনা বলে আজকে রুটি খাবে, তো রুটিটা বানিয়ে ফেলি আমি। প্রথমে আটাটা আমি এখানে নিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে সব কিছু দেবো। লবণটা দিয়ে দেই আমি, তা ফটাফট করে আটাটা মাখি। চন্দনা খাবে, খাইয়ে যাবে স্কুলে। তো এখন দেখো, সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা দাস চলে এসেছি তোমাদের সাথে আবার একটু ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে বানাবো আমি আটা, তো আটা রুটি আমি কিভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ততক্ষণ ভিডিওটার সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একদম দেখতে পারবে না মজাদার ভিডিওটা, চমচমাতি ভিডিওটা তুমি দেখতেই পারবে না একদম। দেখো এখন আমি আটাটা মাখা হয়ে গেছে, এখন আমি এই যে উনুনটা ধরিয়ে দিই। আগে আমি উনুনটা ধরিয়ে দেবো এখন। দেখো উনুনে খড়ি দেওয়া হয়ে গেছে, এই উনুনটা আমি ধরিয়ে দেবো এখন। হ্যাঁ, তো এখন আমি রুটি বানাবো, তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি আগে এখানে আলুটা ভেজে নেই, তারপর আমি কাজ করব। আলুটা ভেজে নেই, ব্যাস তেল দিয়ে দিলাম। এখন আমি আলু ভাজাটা, এই যে কেটে রাখা আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি রুটিটা বেলে ফেলি। আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি এটাতে। ব্যাস এবার আমি রুটিটা করে ফেলবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার কিছু রুটি এই যে বেলা হয়ে গেছে। এখন আমি আর একটা আছে, এটা বাকিটা করে নেই, ফটাফট করে তাড়াতাড়ি করি। মা, তোমার রুটি হয়েছে? হ্যাঁ রে, হয়ে গেছে, আয় তাড়াতাড়ি খেতে বস, তো রুটি আলু ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে আয়, খেতে আয়। এই যে দেখ, আমার এখনই হয়ে যাবে। কড়াই বসানোই আছে, আলু ভাজা হয়ে গেছে, এখন আমি রুটিটা করবো, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো, আজকে আমি রুটি ভাজা তোমাকে দেখাচ্ছি, কেমন করে আমরা রুটি ভাজি সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে প্রথমে আমি রুটিটা নিলাম, এই যে দিয়ে দিলাম, ব্যাস। যেহেতু আমার বড় কড়াই, তাহলে আমি আর একটা দিতে পারবো এখানে। হ্যাঁ, এই যে দেখো, দিয়ে দিলাম, কত সুন্দর লাগতেছে দেখো। তো বন্ধুরা দেখো কত সুন্দর আমি রুটি ভাজা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ভিডিও তোমার কেমন লাগে? নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো এখন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? পুতুল খেলার গল্পে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। কিরে চন্দনা, আয়, রুটি হয়ে গেছে। এই যে দেখ, তোর খাওয়ার মতো রুটি হয়ে গেছে। কয়টা খাবি রুটি? দুটো খাবো, ঠিক আছে, নে আয়। এই যে আলু ভাজা আর রুটি খেয়ে নে। ব্যাস এই যে তোর হয়ে গেছে। এই যে বাকিটা আমি এখানে রেখে দেই, আমি এই যে খাবো পরে। আগে তুই খা, তুই খায়ে আগে স্কুলে যা। কিরে কই গেলি? আয় তাড়াতাড়ি, আসি মা। দাও, কোথায় আছে রুটি? খাইয়ে দিলে ভালো হয়, তোর তো সবসময় খালি খাইয়ে দাও খাইয়ে দাও। ঠিক আছে, নে রুটি এবার খা, হা কর। বাবা সেই তো টেস্ট হয়েছে, আমার গায়ের মধ্যে ফেললা কেন? তো ভালো লাগে না। সেই টেস্টি হয়েছে আজকে রুটি আলু ভাজাটা, আমার তো বেশ ভালো লাগছে, সেই টেস্ট। ব্যাস হয়ে গেছে, আর খাবো না, বাকিটা তুমি খেয়ে নাও। তুমি কিন্তু খেয়ে নিও, আমি যে স্কুলে চলে যাচ্ছি, ঠিক আছে? বাকি রুটিটা আমি খেয়ে নেই, ব্যাস খেয়ে দে। হুম, ভালোই হয়েছে আজকে। ব্যাস হয়ে গেছে আমার খাওয়া, এবার যাই, এবার বাকি কাজগুলো সেরে ফেলি। এই যে উনুন টুনুনগুলো পরিষ্কার করতে হবে, এখানে উনুন পাড়গুলো পরিষ্কার করতে হবে। এই যে কি নোংরা হয়ে যায় উনুনে রান্না করলে, গ্যাসটা যে কবে পাবো তবে শান্তি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পুতুল খেলার ছোট্ট মিনি ব্লগটি, তোমরা অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দিও। আর নতুন যদি বন্ধু তোমরা এখন আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? কারণ নিত্য নতুন ভিডিও যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো, টাটা। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?